ভুলে গিয়েছে তাহলেও নিতে পারবে, আমাদের মিস ডোজ হয়েছে তাহলেও নিতে পারবো, এবং একটা ডোজের পরে আরেকটা দিয়েছি কিনা সেটাও মনে করতে পারছি না, কিংবা কোনো ডোজই মনে করতে পারছি না, তাহলে আমরা এই ডোজ এখনকার ক্যাম্পেইনে যে ডোজটা দেওয়া হবে সেটা নিয়ে নিব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এই প্রশ্নটি আসলে আমি আগে থেকে রেখেছিলাম যে কেউ যদি টিকা দিতে ভুলে যায় বা টিকা দেয়নি সামহাও, আসলে সেক্ষেত্রে আসলে ঝুঁকি থেকে যাবে কিনা, কোন বয়স পর্যন্ত ঝুঁকি থাকবে এবং কত বয়স পর্যন্ত সেই হামের টিকা নিতে পারবে? আচ্ছা, আমাদের এই ক্যাম্পেইন হিসেবে তো আমরা 6 মাস থেকে 10 বছর পর্যন্ত অবশ্যই টিকা যে কেউই নিতে পারবে। ভুলে গিয়েছে তাহলেও নিতে পারবে, আমাদের মিস ডোজ হয়েছে তাহলেও নিতে পারবো, এবং একটা ডোজের পরে আরেকটা দিয়েছি কিনা সেটাও মনে করতে পারছি না, কিংবা কোনো ডোজই মনে করতে পারছি না, তাহলে আমরা এই ডোজ এখনকার ক্যাম্পেইনে যে ডোজটা দেওয়া হবে সেটা নিয়ে নিব। ইনিশিয়াল যদি কোনো লক্ষণ দেখা দেয় বা একদম প্রাথমিক কোনো উপসর্গ দেখা দিল হামের, সেক্ষেত্রে ইনিশিয়ালি কি করণীয় অভিভাবকের? ইনিশিয়ালি তো আমাদের সিমটমগুলোর মধ্যে জ্বর আসবে। জ্বর আসলে আমরা যেটা করি, ন্যাচারালি আমরা স্পঞ্জিং করি, হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার গা মুছে দিতে হবে। জ্বর আসলে আমরা জানি যে প্যারাসিটামল খাওয়াতে হয়, সেটা আমরা অবশ্যই থার্মোমিটার দিয়ে জ্বর মেপে যদি 100-র মতো 100 বা 100-র উপরে পাই তাহলে আমরা প্যারাসিটামল খাইয়ে দিতে পারি। এটা আমরা প্রাথমিকভাবে ঘরে করে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হব, কারণ তার সাথে অ্যাসোসিয়েটেড যে কমপ্লেনগুলো থাকবে, যেমন কাশি থাকতে পারে, তো আমার চেস্টে এই কাশিটা নর্মাল একটা কাশি নাকি হচ্ছে নিউমোনিয়ার দিকে টার্ন নিচ্ছে, আমাদের সেটা দেখতে হবে। তো সেজন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। ইনিশিয়ালি জ্বর আসার যে আমাদের প্রাথমিক বা ঘরোয়া আমরা পদ্ধতিগুলো করি সেটা করলেই হবে।